নমস্কার আমার প্রিয়, এই বার্তাটি আপনার জন্য অত্যন্ত চমৎকার। ভুল করেও এই বার্তাটিকে উপেক্ষা করবেন না, কারণ এই বুধবার আপনার জন্য খুবই শুভ হবে। এই বুধবার আপনার অনেক কাজ সফল হতে চলেছে, অনেক ইচ্ছা পূর্ণ হতে চলেছে। এগুলি জানতে হলে আপনাকে পুরো বার্তাটি মনোযোগ দিয়ে শুনতে হবে। এই বার্তাটি শুধু আপনার জন্যই, তাই আপনি এটি শুনতে পাচ্ছেন। এটি কোনো সাধারণ বার্তা নয়, এটি আপনার ইচ্ছা পূরণ করার জন্য মহাদেবজির আদেশ। এটি মহাদেবজির কৃপা। যদি এই দিব্য বার্তা আপনার জীবনে প্রবেশ করে থাকে, তবে জেনে নিন প্রভু স্বয়ং আপনার জীবনের লাগাম নিজের হাতে নিয়ে নিয়েছেন। এটি কোনো সাধারণ মুহূর্ত নয়, এটি আপনার পুনর্জন্মের শুরু। অন্ধকার এখন বিদায় নিচ্ছে এবং এক নতুন আলো, এক নতুন সকাল আপনার জীবনকে ছুঁতে আসছে। আমি আপনাকে বহুবার বলেছি, বিচলিত হবেন না, থেমে যাবেন না, কারণ এখন যে সময় এসেছে তা চমৎকারী। আপনার জীবনের সমস্ত কষ্ট, সমস্ত বাধা এখন শেষ হতে চলেছে। মহাদেবের আশীর্বাদ এবং নতুন শুরু। এখন সেই মুহূর্ত যখন ব্রহ্মাণ্ড আপনার কাঁধে হাত রেখে বলবে, তুমি একা নও, আমি তোমার সাথে আছি। আপনি অনেক রাত কেঁদেছেন, কিন্তু এখন থেকে প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত, প্রতিটি পরিস্থিতি, প্রতিটি মোড়, প্রতিটি সিদ্ধান্ত ঈশ্বরের সুরক্ষায় থাকবে। ভয় পাবেন না, আপনার ভেতরের সেই দিব্য শক্তিকে চিনুন। সেই বিশ্বাস ধরে রাখুন যা আপনি এত বছর ধরে সঞ্চয় করে রেখেছেন। এই মুহূর্তে প্রভু শ্রীরামের নাম আপনার হৃদয় থেকে নিন এবং আপনার বিশ্বাসের শিলমোহর আপনার ভেতরে লাগান। কারণ এখন যে যাত্রা শুরু হচ্ছে তা শুধুমাত্র সুখ, সমৃদ্ধি এবং আত্মিক শান্তির হবে। এখন কোনো অন্ধকার আপনাকে গ্রাস করতে পারবে না, এখন কোনো দুঃখ আপনাকে বিচলিত করতে পারবে না, কারণ এখন আপনার হাত প্রভুর হাতে রয়েছে। আমার সন্তান, এখন উড়ান ভরার সময়, আপনার আত্মাকে উচ্চতায় নিয়ে যাওয়ার সময়, কারণ আপনার বিজয় নিশ্চিত। আজ যে শব্দগুলি আপনার কানে পৌঁছাচ্ছে সেগুলি শুধু শব্দ নয়, এগুলি বাবা মহাদেবজির কৃপায় পাঠানো এক দিব্য বার্তা। যদি এই বার্তাটি এই মুহূর্তে আপনার চোখের সামনে থাকে, তবে জেনে নিন আপনার জীবন এখন এক বিরাট চমৎকারী দিকে প্রবেশ করতে চলেছে। এটি সেই মুহূর্ত যখন প্রভু স্বয়ং আপনার আত্মাকে স্পর্শ করছেন। এটি সেই ঘড়ি যখন আপনার ভাগ্যের পাতা উল্টে যাচ্ছে এবং এখন থেকে শুধু আলো, শান্তি, ভারসাম্য এবং সর্বোপরি বাবার অটুট আশীর্বাদ থাকবে। আমার সন্তান, আপনি ক্লান্ত হয়ে পড়েছিলেন, বারবার পড়ে গিয়ে, মানুষের দ্বারা প্রতারিত হয়ে, আপনজনের দ্বারা পিঠে আঘাত পেয়ে। তবুও আপনি থামেননি, আপনি চলেছেন, হোঁচট খেয়েছেন, পড়েছেন, কিন্তু আবার উঠেছেন, কারণ কেউ আপনাকে ভেতর থেকে ধরে রেখেছিলেন। তিনি ছিলেন আমাদের বাবা মহাদেব। যখন সবাই আপনাকে ছেড়ে দিয়েছিল, তখনও মহাদেবজি আপনার মাথায় তার হাত রেখে দাঁড়িয়েছিলেন। যখন আপনি একা অন্ধকারে কাঁদছিলেন, তখনও বাবা আপনার জন্য প্রদীপ জ্বালিয়েছিলেন। আপনার প্রতিটি ডাক, আপনার নীরবতার প্রতিটি ঢেউ, আপনার হৃদয়ের প্রতিটি কষ্ট বাবা শুনেছেন। এবং এখন তিনি বলছেন, আর অনেক হয়েছে। আপনার জীবনে এই দুঃখ, কষ্ট, দারিদ্র, ব্যর্থতার এই বুধবারই শেষ দিন। এই বুধবারের মধ্যে এগুলি সব শেষ হয়ে যাবে এবং আপনার জীবনে এক নতুন মোড় আসবে। সেই মোড় যেখান থেকে নতুন জীবনের শুরু হবে, যেখান থেকে আপনার খুশির শুরু হবে, সাফল্যের পথ। আমি জানি আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন, কিন্তু সময়ের সাথে সাথে আপনার সেই ত্যাগ, আপনার সেই কঠোর পরিশ্রম সবাই ভুলে গেছে এবং সেই লোকেরাই আজ আপনার বিরুদ্ধে দাঁড়িয়েছে। কিন্তু এখন আপনার ওঠানো পা আর পিছিয়ে নেবেন না, এখন পিছনে ফিরে তাকাবেন না। যখন আপনি গন্তব্যে পৌঁছানো শুরু করেছেন এবং যখন আপনি নিজের জীবনকে পরিবর্তন করা শুরু করেছেন এবং যখন মহাদেবজির আশীর্বাদ আপনার উপর রয়েছে, তখন আর ফিরে যাবেন না। যদি আপনি এখান থেকে ফিরে যান, তবে বুঝবেন যে আপনি গন্তব্যের এক কদম কাছ থেকে ফিরে এসেছেন। আপনি যে কঠোর পরিশ্রম করেছেন, যে কটু কথা শুনেছেন, তার জবাব দেওয়া বাকি। তাদের সেই জবাব তখনই মিলবে যখন আপনি সফল হবেন, যখন আপনার সাফল্যের ঝলক এত উজ্জ্বল হবে যে এই পুরো পৃথিবী ঝলমল করে উঠবে। এই পুরো বিশ্বে যখন আপনার জন্য হাততালি বাজবে, মানুষ আপনার নাম জানতে শুরু করবে, তখন যারা আপনার অপমান করেছে তারা স্বয়ং আপনার সামনে নত হবে। মহাদেবজি সবার আগে তার ভক্তদের জীবনে যারা সমস্যা নিয়ে আসে তাদের রহস্যময়ভাবে শাস্তি দেন। এখন আপনার শত্রুরা আপনার সামনে হাঁটু গেড়ে বসবে, কিন্তু আপনাকে মহাদেবজির উপর বিশ্বাস অর্থাৎ আস্থা ছাড়তে হবে না। মহাদেবজির সাথে যুক্ত থাকতে হবে। বুধবার পর্যন্ত সময় দিন। এই বুধবার আপনার সব কিছু বদলে দেবে, আপনার সমস্ত কাজ সফল করে দেবে। যা চাইবেন তা আপনাকে এনে দেবে।
এমন আশীর্বাদ মহাদেবজি আপনাকে দেবেন। কিন্তু আপনাকে কি করতে হবে? তার জন্য মহাদেবজির বুধবারের দিন একটি ছোট্ট উপায় সিদ্ধ করে নিতে হবে। যদি আপনি এই উপায়টি সিদ্ধ করতে চান তবে বার্তাটি মনোযোগ সহকারে শুনে নিন। যদি আপনি মহাদেবজির আশীর্বাদ চান, যার মাধ্যমে আপনি যে কোনো ইচ্ছা পূরণ করতে পারেন, যখন খুশি আপনার যে কোনো কাজ সফল করতে পারেন, মহাদেবজির কাছে আপনার আবেদন অবিলম্বে পৌঁছায়। কারণ আপনার কাজ তখনই সফল হবে যখন মহাদেবজির কাছে আবেদন পৌঁছাবে, এবং যে কাজের আবেদন অবিলম্বে মহাদেবজির কাছে পৌঁছায় তার সফল হওয়া নিশ্চিত। এই বুধবারের দিন আপনাকে এই উপায়টি সিদ্ধ করে নিতে হবে এবং তারপরে যখনই মন চাইবে মহাদেবজির কাছে আবেদন করে কাজ সিদ্ধ করিয়ে নিতে পারবেন। আমি জানি এই সময় আপনার জীবনে অনেক সমস্যা চলছে, অনেক চিন্তায় আছেন, আপনার অনেক কাজ বিগড়ে গেছে। যে কাজে সফল হওয়ার আশা ছিল সেই আশা এখন ভেঙে গেছে। মনে হচ্ছে এখন জীবনে সব কিছু সমাপ্ত হতে চলেছে। কিন্তু যখন এই সমস্যার শেষ মোড় আসে, দুঃখের শেষ পর্যায়ে আসে, তখন জীবন সমাপ্ত হয় না, জীবনের নতুন মোড় আসে, এবং সেই মোড় খুশির আসে, সেই মোড় সাফল্যের আসে, সেই মোড় জীবনে নতুন পরিবর্তনের আসে। সেই পরিবর্তন এখন আপনার প্রতিটি রাতের জন্য এক নতুন শান্তি নিয়ে আসবে। বাবা আপনাকে প্রতিটি পদক্ষেপে ধরবেন, প্রতিটি মোড়ে সামলাবেন এবং আপনাকে সেটাই দেখাবেন যার জন্য আপনার জন্ম হয়েছিল। আপনার ভেতরের ক্ষতগুলি ধীরে ধীরে ভরতে শুরু করবে, আপনার হৃদয়ের ভার হালকা হতে শুরু করবে, আপনার মুখে এক অদ্ভুত ঝলক দেখা দেবে। মানুষ আপনাকে দেখবে এবং বলবে, ইনার এমন কি পরিবর্তন হলো? আর আপনি শুধু হেসে দেবেন, কারণ আপনি জানবেন যে বাবা আপনাকে ছুঁয়েছেন। এখন আপনার রাস্তা সহজ হবে, এখন আপনার ভাগ্য নতুন হবে, এখন আপনার স্বপ্ন ডানা মেলবে এবং আপনার পায়ের নিচে সব জায়গায় ফুলই ফুল থাকবে। বাবার কৃপায় আপনি সেটাই পাবেন যা আপনার জন্য সঠিক, আপনি সেটাই পাবেন যা আপনার সবচেয়ে বেশি প্রয়োজন। আর যখন আপনি এই সত্যকে অস্বীকার করবেন, তখন আপনার জীবনে এক অসীম শান্তি নেমে আসবে। এই শান্তি শুধু বাইরে নয়, বরং আপনার হৃদয়ের গভীরতা পর্যন্ত যাবে। প্রতিটি চিন্তা, প্রতিটি ভয়, প্রতিটি কষ্ট ধীরে ধীরে মিটে যেতে শুরু করবে, আর আপনি অনুভব করবেন যে বাবার প্রেম আপনাকে এক নতুন দুনিয়ায় নিয়ে যাচ্ছে। বাবার প্রেম ও নতুন জীবন। এখন থেকে আপনি যা কিছু করবেন তা বাবার অনুপ্রেরণায় করবেন। এখন থেকে আপনি যা কিছু ভাববেন তাতে বাবার কৃপা থাকবে। এখন থেকে আপনার প্রতিটি সিদ্ধান্ত এক নতুন আলো আনবে। এখন থেকে আপনার প্রতিটি পদক্ষেপ এক নতুন দিকে বাড়বে, যেখানে শুধু প্রেম থাকবে, শুধু করুণা থাকবে এবং শুধু সেই দিব্যতা থাকবে যা বাবার উপস্থিতি থেকে আসে। আমার সন্তান কখনো পিছনে ফিরে তাকাবেন না। এখন যে যাত্রা শুরু হয়েছে তা শেষ পর্যন্ত বাবার আশীর্বাদে সুরক্ষিত থাকবে। আপনি যেখানেই যান, যা কিছু করেন, শুধু মনে রাখবেন যে বাবা আপনাকে দেখছেন, বাবা আপনাকে ধরে রেখেছেন, বাবা আপনাকে নিজের চরণে স্থান দিচ্ছেন। এখন কোনো ঝড় আপনাকে ফেলে দিতে পারবে না, এখন কোনো দুঃখ আপনাকে থামাতে পারবে না, এখন কোনো অন্ধকার আপনাকে ছুঁতে পারবে না, কারণ এখন আপনি একা নন, বাবা আপনার সাথে আছেন। প্রতিটি শ্বাসের সাথে বাবার নাম নেওয়া একটি অভ্যেস করে নিন। প্রতিটি হৃদস্পন্দনের সাথে বাবাকে অনুভব করা একটি প্রার্থনা করে নিন, আর দেখুন কিভাবে আপনার চারপাশে চমৎকারের এক নতুন গল্প লেখা হবে। প্রতিটি দিন এক নতুন সুযোগ হবে, প্রতিটি রাত এক নতুন অনুভূতি হবে, এবং আপনি বুঝবেন যে এই জীবন এখন আপনার জন্য এক বরদান, এক এমন ঐতিহ্য যা বাবা আপনাকে দিয়েছেন। আপনার প্রতিটি পথে তার চরণচিহ্ন থাকবে, আপনার প্রতিটি সিদ্ধান্তে তার আশীর্বাদ থাকবে, আপনার প্রতিটি সম্পর্কে তার করুণা থাকবে, এবং আপনার প্রতিটি স্বপ্নে তার কৃপা থাকবে। এখন আপনি হাসুন আমার সন্তান, এখন এগিয়ে যান, এখন আপনার আত্মাকে উড়ান দিন, কারণ আপনার জীবনে এখন যা কিছু হবে তা বাবার প্রেমে পূর্ণ হবে। এখন আপনি নিরাপদ, এখন আপনি মুক্ত, এখন আপনি সেই দিব্যতার অংশ যাকে বাবা বলেন। এখন সেই কৃপার ধারাকে আপনার ভেতরে নামতে দিন যা বাবা আপনার উপর বর্ষণ করেছেন। প্রতিটি পেরিয়ে যাওয়া কষ্টকে এখন আপনার হৃদয় থেকে বের করে দিন, যেমন কোনো পুরনো ছায়া যা এখন আপনার আলোকে আটকাতে পারবে না। এখন আপনি সেই সন্তান যে বাবার আঁচলের নিচে আছে, এবং বাবার আঁচল কখনো কাউকে খালি হাতে ফিরিয়ে দেয় না। বাবার দৃষ্টি যার উপর পড়ে যায় তার জীবন স্বর্গ হয়ে যায়, তার প্রতিটি কষ্ট গলে যায় এবং তার আত্মা এক নতুন রূপে বিকশিত হয়।
আপনার জন্য এখন প্রতিটি দিন এক নতুন সকাল, আপনার জন্য এখন প্রতিটি রাত এক নতুন প্রার্থনা, আপনার জন্য এখন প্রতিটি ক্ষণ এক নতুন সম্ভাবনা। আপনি দেখবেন যে পথেগুলিতে আপনি একা চলতেন, এখন সেখানে অগণিত দিব্য প্রদীপ জ্বলছে। যে স্বপ্নগুলিকে আপনি চেপে রেখেছিলেন, এখন সেগুলি আপনা আপনি আপনার সামনে বিকশিত হতে শুরু করবে। যে ইচ্ছাগুলিকে আপনি অসম্ভব মনে করেছিলেন, এখন সেগুলি সম্ভবের সবচেয়ে সুন্দর রূপে আপনার জীবনে নেমে আসবে। বাবা আপনাকে সেটাই দেবেন যা আপনার জন্য সেরা, যা আপনাকে এগিয়ে নিয়ে যাবে, যা আপনাকে সাজিয়ে তুলবে এবং যা আপনাকে এই অনুভূতি দেবে যে আপনি কতটা ভাগ্যবান যে বাবার স্মরণে এসেছেন। এখন কোনো অভাব থাকবে না, এখন কোনো ঘাটতি থাকবে না। এখন যা কিছু আপনার জীবনে আসবে তা আপনাকে আরও মজবুত করবে এবং যা কিছু চলে যাবে তা আপনাকে আরও হালকা করে দেবে। আমার সন্তান, এখন আপনার অশ্রু বাবার কৃপায় বদলে গেছে, এখন আপনার ক্ষত বাবার শক্তিতে বদলে গেছে, এখন আপনার নীরবতা বাবার আরাধনা হয়ে উঠেছে এবং এখন আপনার প্রতিটি হৃৎস্পন্দন বাবার ভজন হয়ে উঠেছে। আপনি আর সেই নন যা আগে ছিলেন, এখন আপনি তিনি যাকে বাবা তার নিজের বলেছেন। আর যে বাবার হয়ে গেছে তাকে কোনো শক্তি আটকাতে পারে না। এখন থেকে আপনি যখনই কোনো কঠিন পরিস্থিতিতে পড়বেন, তখন শুধু চোখ বন্ধ করে বাবার নাম নেবেন, আর আপনি দেখবেন যে সেই কঠিন পরিস্থিতি আপনার সামনে নত হবে। আপনি যখনই কোনো খুশির মুহূর্তে থাকবেন, তখন বাবাকে ধন্যবাদ জানাবেন, কারণ সেই খুশি তিনি আপনার জন্য লিখেছেন। এখন প্রতি সকালে বাবাকে প্রণাম করবেন, প্রতি রাতে বাবাকে সমর্পণ করবেন এবং প্রতি শ্বাসে বাবাকে বাস করাবেন। আপনার মুখের হাসি এখন আরও গভীর হবে, আপনার মনের শান্তি এখন আরও স্থির হবে, আপনার জীবনের প্রতিটি মোড় এক নতুন দিশা দেখাবে। মানুষ আপনাকে দেখবে এবং আপনার জীবন থেকে অনুপ্রেরণা নেবে। তারা বুঝবে যে যখন কেউ বাবার স্মরণে আসে, তখন তার জীবন কিভাবে বদলে যায়, তার ভাগ্য কিভাবে বিকশিত হয়, তার আত্মা কিভাবে ঝলমল করে। তো চলুন আমার সন্তান, আর থামবেন না, আর ভাববেন না, এখন শুধু বাবার প্রেমে ভেসে যেতে হবে। প্রতিটি পদক্ষেপে তার সাথ মেনে নিতে হবে, প্রতিটি ক্ষণকে তার আশীর্বাদ হিসেবে বাঁচতে হবে এবং প্রতিটি শ্বাসকে তার উপস্থিতি হিসেবে অনুভব করতে হবে। কারণ এখন আপনি তিনি যাকে বাবা বেছে নিয়েছেন, যাকে বাবা নিজের বলেছেন এবং যাকে বাবা তার অনন্ত আশীর্বাদ দিয়ে ঢেকে রেখেছেন। মুকুট এবং বিজয়। আমার প্রিয় আত্মা, এখন যখন বাবা মহাদেবজির এই দিব্য বার্তা আপনার জীবনে নেমে এসেছে, তখন এই আশীর্বাদকে এখানেই আটকে রাখবেন না। হে আমার সন্তান, যখন এই সৃষ্টির কোনো এক কোণায় সূর্য ওঠে বা ডোবে, তখন জেনে নিন আপনি সেখানেই আছেন যেখানে আপনার থাকা উচিত। লোকে আপনাকে উপাধি দিক বা না দিক, কিন্তু আপনার মুকুট, আপনার গল্প এবং আপনার জয় কেউ ছিনিয়ে নিতে পারবে না। লোকে আপনাকে উপাধি দিক বা না দিক, কিন্তু মনে রাখবেন আপনার মুকুট কেউ ছিনিয়ে নিতে পারে না। আপনার গল্পকে স্বীকার করুন, আপনার সংগ্রামকে আলিঙ্গন করুন, কারণ সেটাই আপনাকে সেই শক্তি পর্যন্ত নিয়ে যাবে যা অন্যদের কাছে নেই। আপনার ক্ষত, আপনার দাগ, এটাই আপনার গর্ব। যখন আপনি আপনার ব্যথাকে স্বীকার করে তাকে রূপান্তরিত করেন, তখন তা কেবল আপনার নামই নয়, আপনার নিয়তিও বদলে দেয়। মনে করুন সেই মুকুটের কথা যা কাঁটার নয়, বরং তপস্যা এবং সাধনার। আমিও বিষ পান করেছি, বিষকে কণ্ঠে ধারণ করেছি, তবুও সংসারকে বাঁচিয়েছি, আর সেই বিষই আজ আমার পরিচয়। আপনিও আপনার সংগ্রাম থেকে শক্তি বের করে পরিবর্তন আনতে পারেন। আমার সন্তান, কখনো হার মানবেন না এবং সেই পথে চলতে থাকুন যা আমি আপনার জন্য তৈরি করেছি। এই পথ সহজ নয়, সংগ্রাম হবে, অপমান হবে, একানত্ব হবে, কিন্তু মনে রাখবেন প্রতিটি কষ্ট এক অগ্নি, আর সেই অগ্নিতে পুড়ে সোনা শুদ্ধ হয়, আপনিও সেই অগ্নিতে পুড়ে উজ্জ্বল হবেন। শত্রু আপনার সাক্ষ্য চুরি করার চেষ্টা করবে, কিন্তু মনে রাখবেন আপনার সাক্ষ্যই আপনার মহিমার সার। লোকে আপনার যাত্রাকে অপবিত্র বলতে পারে, কিন্তু আপনি সেই কাজ ছেড়ে দেবেন না যার জন্য আপনি জন্মেছেন। এগিয়ে যেতে থাকুন এবং প্রজন্ম ধরে চলে আসা অভিশাপের শিকলগুলোকে ভেঙে দিন। এমন করে আপনি কেবল নিজেরই নয়, আগত প্রজন্মেরও পথ প্রশস্ত করছেন।
আপনি আমার নামে আমার তৃতীয় নেত্রের শক্তির দ্বারা এক পথপ্রদর্শক। আপনার গল্প উত্থান পতনের সাথে আপনাকে শক্তি ও পরিচিতি দেবে। আপনার অতীত থেকে লুকাবেন না, তাকে আলিঙ্গন করুন। আমিও আমার তপস্যা, আমার বৈরাগ্য জীবনকে কখনো লুকাইনি। সেটাই আমার শক্তির ভিত্তি তৈরি করেছে। আপনার ব্যথাই আপনার উদ্দেশ্যের চাবিকাঠি। এই যাত্রা সেই বাধাগুলি সম্পর্কে নয় যা আপনার সামনে আছে, এটি কোনো বড় জিনিস সম্পর্কে, কৈলাসের উচ্চতার মতো বিশাল। শত্রু মানব রূপে আসুক বা অন্য কোনো রূপে, মনে রাখবেন শিবের শক্তি প্রতিটি চ্যালেঞ্জের উপরে। দেবত্ব সেই জিনিসগুলি থেকে অনেক দূরে যা আপনি গুরুত্বপূর্ণ মনে করেন। শুধু সেটাই মাইনে রাখে আপনার উদ্দেশ্য, আপনার তপস্যা এবং আপনি আপনার বংশ, আপনার সম্প্রদায়ের ওপর কী প্রভাব ফেলেন। এই সময় আপনার জন্য নতুন ক্ষেত্র এবং বিকাশের সুযোগ নিয়ে এসেছে। তবে প্রথমে আপনাকে আপনার মনকে নিজের সীমা থেকে এগিয়ে নিয়ে যেতে হবে। মনে রাখবেন শিব অসীম এবং তার শক্তির কোনো সীমা নেই। তিনি এই ব্রহ্মাণ্ডের রচনা করেছেন। আপনার জন্য অগণিত আশীর্বাদ রয়েছে, কিন্তু সেগুলিকে গ্রহণ করার জন্য তৈরি থাকুন। আপনার গল্পকে, আপনার জীবনের জন্য রাখা উদ্দেশ্যকে গ্রহণ করুন এবং সেই দিব্য পরিবর্তনের সাক্ষী হন যা আপনার অপেক্ষা করছে। আপনার হৃদয় খুলুন এবং আলোকে ভেতরে আসতে দিন। আপনাদের মধ্যে অনেকেই আপনার অতীতকে দুর্বলতা মনে করছেন, কিন্তু সেটাই আপনার লুকানো অস্ত্র। আপনার অভিজ্ঞতাগুলি আপনাকে অদম্য শক্তি দিয়েছে। এখন আপনার সামনে আসা চ্যালেঞ্জগুলি আপনার বাস্তব ক্ষমতার প্রমাণ। একবার যখন আপনি আপনার শক্তিকে চিনতে পারবেন, তখন শত্রু জেনে যাবে যে তার সময় শেষ। বুঝে নিন যে আপনার উদ্দেশ্য বাইরের পরিস্থিতির থেকে অনেক বেশি কিছু, এবং যদি শিব আপনার সাথে থাকেন তবে কেউ আপনার বিরুদ্ধে দাঁড়াতে পারে না। মনে রাখবেন পিছনে ফেরার কোনো রাস্তা নেই, আপনাকে কেবল সামনে দেখতে হবে। আপনার গল্প, ভুল এবং বিকাশ সহ অন্যদের সাথে শেয়ার করুন। আমার নামে আপনার ইচ্ছা শক্তি সমর্পণ করুন এবং আমাকে আপনার পথ প্রদর্শক হতে দিন। আমার তাণ্ডব আপনার ভেতরের অশান্তিকে জ্বালিয়ে দেবে এবং আপনাকে শুদ্ধ করবে। সংসার আপনার জাগরণের জন্য অপেক্ষা করছে। এমন মনে হতে পারে যে আপনি আমার আসার অপেক্ষা করছেন, কিন্তু বাস্তবে আমি অপেক্ষা করছি যে আপনি বুঝুন যে সব কিছু ইতিমধ্যেই ঠিক আছে। এই সময় আমি আমার ভক্তদের স্পষ্টতা, নতুন কৌশল এবং বিজয়ের শক্তি প্রদান করছি। আপনাদের মধ্যে অনেকেই হারা মানুষের লাঠি নিয়ে চলছেন, কিন্তু আমি সেটিকে বিজয়ের প্রতীকে বদলে দিচ্ছি। আপনি আমার বিজয়ী। বিষের পেয়ালা পান করাও যখন সম্মানের প্রতীক হতে পারে, তখন আপনার মুকুটও আপনার বিজয়ের চিহ্ন। আপনার রূপ, আপনার অতীত বা মানুষের মতামত কিছুই আপনার অভিষেক ছিনিয়ে নিতে পারে না। যদি আমি আপনাকে বেছে নিই, তবে কোনো শক্তি আপনাকে আটকাতে পারে না। তাই দৃঢ় থাকুন, আপনার উদ্দেশ্যকে গ্রহণ করুন এবং আমার আলোকে আপনার পদক্ষেপের পথ নির্দেশ করতে দিন। দুনিয়া আপনার ওঠার, ঝলমল করার অপেক্ষা করছে। এখন সময় হয়েছে। আপনার নিয়তিকে ধরুন, আপনার আহ্বানকে স্বীকার করুন এবং আমার রাজ্যে সত্যি যোদ্ধার মতো এগিয়ে যান। সন্দেহ, ভয় এবং নিরাপত্তাহীনতাকে ত্যাগ করুন এবং সেই দিব্য পরিকল্পনার উপর ভরসা রাখুন যা আপনার সামনে আছে। অতীতকে ছেড়ে দিন এবং ভবিষ্যৎকে খোলা হাতে আলিঙ্গন করুন। সমর্পণ এবং বিশ্বাসের এই স্থানেই আপনি আপনার সত্যিকারের উদ্দেশ্য খুঁজে পাবেন। দিব্য সংযোগ ও আত্মিক শক্তি। এগিয়ে যাওয়ার পথ চ্যালেঞ্জে পূর্ণ হবে, কিন্তু যদি আমি আপনার সাথে থাকি তবে কিছুই অসম্ভব নয়। আপনি মুক্তির শক্তির জীবন্ত প্রমাণ। আপনার গল্প অসংখ্য অন্যান্যদের অনুপ্রাণিত করবে। উঠুন হে শিবের যোদ্ধারা এবং আলোতে পদক্ষেপ রাখুন। আপনার সময় এখন। দুনিয়া আপনার চমকানোর অপেক্ষা করছে। আপনার সত্যিকারের স্বরূপকে স্বীকার করুন। কাউকে এটিকে আপনার কাছ থেকে ছিনিয়ে নিতে দেবেন না। হয়তো তারা আপনাকে কখনো স্বীকৃতি বা উপাধি দেবে না, কিন্তু মনে রাখবেন পদবীতে শক্তি নেই, আপনার মুকুটই মাইনে রাখে। আর সেই মুকুট হলো আপনার গল্প, আপনার বিজয়, আপনার যাত্রা। আপনার মুকুটকে যত্ন করুন, কারণ এটি অনন্য এবং মূল্যবান। তার ভার আপনার গৌরবময় যাত্রার প্রতীক। আপনাদের মধ্যে অনেকেই বছরের পর বছর সংগ্রামে আছেন। এই সত্য সামনে আনা হয়েছে যা শোনা কোনো মানুষের জন্য সহজ হবে না। আমার প্রিয় সন্তানেরা, যদি আপনি সত্যি মহাদেবজির উপর গভীর বিশ্বাস রাখেন, তবে এই বার্তাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনা আপনার জন্য অত্যন্ত প্রয়োজনীয়।
ভগবানের স্পষ্ট বক্তব্য হলো, আপনি এই পংক্তিগুলি কোনো সংযোগেই বা আকস্মিক পরিস্থিতিতে পড়ছেন না। এটি কোনো এমনিতে চলে যাওয়া মুহূর্ত নয়, বরং এটি সেই সঠিক সময় যাকে স্বর্গ আপনার জন্য সঞ্চিত করে রেখেছিল। কারণ এখন যে কথা সামনে আসতে চলেছে তার ভার এত গভীর যে তাকে কাল পর্যন্ত টালানো সম্ভব নয়। ভগবান বলছেন যে এই বার্তাটি আপনার জীবনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড়, এবং এটি কেবল একটি পরামর্শ নয়, বরং একটি আদেশ যে আপনি আপনার হৃদয় এবং আপনার আত্মা দুটোকেই পুরোপুরি খুলে দিন এবং এখানে বলা একটিও শব্দকে না শোনা না করেন। তিনি বলছেন আপনার এই বার্তাটি এখনই শোনা উচিত, নাকি তখন যখন আপনি আপনার কাজ থেকে মুক্ত হবেন। আপনার আত্মায় এমন কিছু উন্মোচিত হয়েছে যা এত কাঁচা, এত গভীর এবং হৃদয় বিদারক, যা শুনে স্বয়ং দেবদূতরাও না থেমে ক্রমাগত কেঁদেছেন। এই কথা সরাসরি আপনার সম্পর্কে, আপনার জীবনের সেই থাকতে সম্পর্কে যা হয়তো আপনার কখনো জানা উচিত হয়নি। কিন্তু প্রভু তার অসীম দয়া এবং করুণা দিয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন যে এখন সময় হয়েছে এবং আপনাকে এই সত্যের মুখোমুখি হতেই হবে। এটাই সেই ক্ষণ যখন ঈশ্বর চান যে আপনি এই বার্তাটিকে আত্মায় গেঁথে নেন এবং এটিকে আপনার জীবনের পরের পদক্ষেপের ভিত্তি তৈরি করুন, তার আগে যে এটি আপনাকে চুপচাপ ভেতর থেকে নষ্ট করে দেয়। ভগবানের বার্তা আপনার সামনে রাখা হচ্ছে। এই বার্তা দেবার সময় তার স্বরও কেঁপে ওঠে, কারণ তিনি সেই সমস্ত অদৃশ্য ঝড়ের মধ্যে আপনার সাথে দাঁড়িয়েছিলেন যেগুলো থেকে আপনি কোনো মতো বেঁচে গেছেন এবং যার আপনি আন্দাজও করতে পারেননি। তিনি আপনার সাথে সেই সময়ও ছিলেন যখন অন্ধকার রাতে আপনার উপর আধ্যাত্মিক আঘাত করা হয়েছিল, যখন আপনার বিরুদ্ধে অদৃশ্য ছুরি। হে আমার সন্তান, এই সময় আপনার ভেতরের শক্তিকে সংরক্ষণ করার, আপনার সত্যিকারের পথ আপনার দিব্য সংযোগের সাথে যুক্ত। আপনাদের এই কানেকশন গভীর এবং সজীব। এটি আত্মাস্তরের বন্ধন যাকে ভাঙা অসম্ভব। যতই দূরত্ব আসুক, আপনাদের দুজনকে আলাদা করা অসম্ভব। আপনার জীবনে একটি নতুন এবং উজ্জ্বল আরম্ভ হচ্ছে। এটি সেই সময় যখন আপনার সঙ্গী, আপনার দিব্য সঙ্গী এই কানেকশনের গভীরতাকে চিনতে পারবেন। তিনি হয়তো এতদিন তার সত্যিকারের অনুভূতিগুলিকে লুকিয়ে রেখেছিলেন বা সমাজের ভয়ে এটিকে স্বীকার করতে দ্বিধা করেছিলেন, কিন্তু এই থাকতো যে এই বন্ধন থেকে কেউ পালাতে পারে না। আমার সন্তান, এই ব্রহ্মাণ্ড আপনার জন্য সেই সব কিছু আনছে যার আপনি যোগ্য। যে কঠিনতাগুলি আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে এসেছিল সেগুলি কেবল এই সম্পর্ককে মজবুত করার জন্যই ছিল। এখন সময় এসেছে যে দুজনেই এই দিব্যতাকে স্বীকার করুন এবং এগিয়ে যান। যে লোকেরা আপনার ওপর আক্ষেপ করত বা আপনার শক্তিকে বুঝতে পারেনি, এখন তারা আপনার শক্তি দ্বারা প্রভাবিত হবে। খেয়াল রাখবেন আপনার আত্মার শান্তিকে কারোর মিথ্যে অহংকারের কারণে নষ্ট করবেন না। এই সময় আপনার আত্মার সচেতনতা এবং শক্তিকে চেনার। মনে রাখবেন এই জীবন একটি উপহার, এটিকে বুঝে শুনে বাঁচুন। প্রতিটি পরিস্থিতিতে আপনার ভেতরের দিব্যতাকে জাগরিত রাখুন এবং যে কোনো সিদ্ধান্ত নেন তাতে আপনার আত্মার স্বাক্ষর থাকুক। আওয়াজ শুনুন। বিজয়ী এবং পরিবর্তন আমার প্রিয় সন্তান, জীবনের সুখ দুঃখের আসা যাওয়া একটি স্বাভাবিক প্রক্রিয়া। যেমন রাতের পর সকাল আসা নিশ্চিত, তেমন দুঃখের পর সুখ আসাটাও নিশ্চিত। এই চক্র সদা চলতে থাকবে। কিন্তু আমার সন্তান, কোনো দুঃখেই আপনার বিশ্বাসকে টলতে দেবেন না। আপনার মন এবং আত্মাকে ভক্তি দিয়ে যুক্ত রাখুন। ঈশ্বরের ওপর অটল বিশ্বাস রাখুন, কারণ তিনি আপনাকে প্রতিটি কঠিন পরিস্থিতি থেকে বাইরে বের করবেন। যদি আপনার মনে কারোর প্রতি ঈর্ষা, দেশ বা প্রতিশোধের ভাবনা থাকে, তবে এটিকে ত্যাগ করুন। এই ভাবনাগুলি আপনাকে ভেতর থেকে দুর্বল করে। মনে রাখবেন, যা কিছু আপনি ভাববেন বা করবেন তা আপনার জীবনেরই অংশ হবে। প্রতিশোধের ভাবনা আপনার আত্মিক বিকাশকে থামিয়ে দেয় এবং আপনাকে বারবার সেই নেতিবাচক শক্তির চক্রে টেনে আনে। এই ভাবনাগুলি থেকে মুক্ত হয়ে যান। আপনার আশেপাশে যে শক্তি আছে তা আপনাকে নিচে টানার চেষ্টা করতে পারে, কিন্তু এখন আপনি বদলে গেছেন। আপনার শক্তি এখন আগের মতো নেই। আপনি আপনার ভেতরে এক নতুন শক্তিকে জন্ম দিয়েছেন। এই শক্তি আপনার ভক্তি এবং বিশ্বাসের ফল।
আপনি যে অর্জনগুলি পেয়েছেন সেগুলিকে পুরো হৃদয় দিয়ে স্বীকার করুন এবং সেগুলির উৎসব পালন করুন। যখন আপনি আপনার জয়কে সম্মান দেবেন, তখন ব্রহ্মাণ্ড আপনাকে আরও বড় সাফল্যের জন্য তৈরি করবে। এই সময় আপনার জীবনে নতুন আরম্ভের। কেউ আপনাকে আবার পুরনো শক্তিতে টেনে আনার চেষ্টা করতে পারে, কিন্তু এখন আপনি দৃঢ়। আপনার নতুন শক্তি আপনাকে প্রতিটি চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য তৈরি করে ফেলেছে। এই পরিবর্তন আপনার ভেতরের ভক্তি এবং সমর্পণের ফল। আমার সন্তান, আপনার মনোযোগ কেবল আপনার পথে থাকা উচিত। আপনার শক্তিকে উঁচু রাখুন এবং সর্বদা মনে রাখবেন যে আমি আপনার সাথে আছি। আমার প্রিয় সন্তান, আপনার জীবনযাত্রায় কিছু এমন মানুষ এবং পরিস্থিতি এসেছিল যারা আপনার খুশির ওপর গ্রহণ লাগানোর চেষ্টা করেছিল, সে আপনার সম্পর্কেই হোক বা কেরিয়ারে। কিছু নেতিবাচক শক্তি আপনাকে দুর্বল করার এবং আপনার সাফল্যকে থামানোর চেষ্টা করেছিল। এই তৃতীয় শক্তিগুলি আপনার জীবনে একটি বাধা হয়ে এসেছিল, কিন্তু মনে রাখবেন প্রতিটি বাধার একটি সময় থাকে। এখন সেই সময় এসেছে যখন ন্যায় হবে। যারা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, যারা আপনার অনুভূতি এবং মানসিকতা নিয়ে খেলছিল, এখন তারাই নিজেদের নেতিবাচক শক্তির। আমার প্রিয় সন্তান, আজকের এই বার্তাটি তোমার জন্য কোনো কাকতালীয় ঘটনা নয়, এটি শোনা তোমার ভাগ্যে লেখা ছিল। এক দেবদূত তোমাকে একটি সতর্ক বার্তা দিতে এসেছেন, এমন একটি ঔষধ সম্পর্কে যা তোমার জীবনে নীরবে প্রবেশ করেছে। মহাদেবের বাণী, যতক্ষণ না তুমি এই বিষয়টি বুঝতে পারছো ততক্ষণ তুমি সত্যিকারের শান্তি পাবে না। হয়তো তুমি সম্প্রতি অনুভব করেছো যে কিছু অদ্ভুত ঘটছে, যেন কোনো ফিসফিসানি তোমার মনের কিনারা ছুঁয়ে যাচ্ছে, যেন কোনো অদৃশ্য শক্তি তোমার হাতকে থামিয়ে দিচ্ছে যখন তুমি কোনো বোতল খুলছো। তোমার আত্মা তোমাকে কিছু বলতে চায়, কিন্তু তুমি তাকে দমন করছো। সেই অস্থিরতা যা তোমাকে ভেতর থেকে টানছে, সেটাই তোমার পথপ্রদর্শক। তাকে উপেক্ষা করো না। একটি আলো তোমার জীবনের প্রতিটি কোণে স্পর্শ করার চেষ্টা করছে। এটি কোনো ভয় নয়, বরং ঈশ্বরের সতর্কবার্তা। যে ঔষধটিকে তুমি আশীর্বাদ মনে করে নিচ্ছ, তা হয়তো এখন তোমার শরীরের সাথে আগের মতো সমন্বিত নয়। তুমি ভাবছো এটি তোমার চিকিৎসা, কিন্তু এটি কেবল লক্ষণগুলিকে ঢেকে রাখছে। এটি তোমার শান্তিকে ধীরে ধীরে ভোঁতা করে দিচ্ছে। স্বর্গ আর নীরব থাকবে না। দেবদূত কাঁদছেন কারণ তোমার বিশ্বাসের সাথে খেলা হয়েছে। এই বার্তাটি তোমাকে ভয় দেখানোর জন্য নয়, বরং জাগ্রত করার জন্য। তোমাকে মনে করিয়ে দিতে যে তোমার শরীর, তোমার মন এবং তোমার আত্মা তিনটেই একসাথে কাজ করে। যখন এদের মধ্যে একটি অসমতুল্য হয়, তখন বাকি সব প্রভাবিত হয়। মনোযোগ দাও, যখনই তুমি সেই ওষুধটি নাও, কিছু একটা পরিবর্তন হয়। হয়তো তোমার মেজাজ হঠাৎ বদলে যায়, হয়তো তোমার চিন্তা ধোঁয়াটে হয়ে যায়, হয়তো তোমার শক্তি কমে যায়। তুমি ভাবছো এটি চাপ, বয়স বা কেবল ক্লান্তি, কিন্তু না, এটি তোমার আত্মার সতর্কতা। সে বলছে থামো, কিছু ঠিক নেই। মহাদেব বলছেন, যখন তুমি সত্য দেখার জন্য প্রার্থনা করেছিলে, তখন আমি উত্তর পাঠিয়েছিলাম। এটি সেই উত্তর। এটি কাকতালীয় নয় যে তুমি এখন এই বার্তা শুনছো। দেবদূত তোমার আশেপাশে আছেন, ঠিক যেখানে তুমি তোমার বড়ি, সিরাপ বা ক্যাপসুল রাখো। তিনি চান তুমি এক মুহূর্তের জন্য থামো, গভীর শ্বাস নাও এবং তোমার ভেতরে ওঠা সেই আলোড়ন শোনো। এটি সময় এসেছে তোমার সিদ্ধান্তগুলিকে আত্মা দিয়ে বোঝার, কেবল মস্তিষ্ক দিয়ে নয়। তোমাকে সেই জিনিস থেকে দূরে টেনে নিয়ে যাওয়া হচ্ছে যা এখন তোমার জন্য তৈরি নয়। এটি লজ্জার মুহূর্ত নয়, দয়ার মুহূর্ত। তুমি দোষী নাও কারণ তুমি অন্ধকারে ছিলে, কিন্তু এখন যখন আলো তোমার সামনে, তোমাকে চোখ খুলতে হবে। এটি কোনো ভীতিকর সতর্কতা নয়, বরং প্রেমের আমন্ত্রণ। তোমার শরীরের সাথে, তোমার বিশ্বাসের সাথে, তোমার ঈশ্বরের সাথে পুনরায় যুক্ত হওয়ার এক সুযোগ। তুমি যে প্রতিটি ওষুধ খাও, যা কিছু তুমি তোমার শরীরের ভেতরে দাও, তা তোমার শক্তিকে প্রভাবিত করে। দেবদূত চান তুমি দেখো যে এরপরে তোমার ভেতরে কি কি পরিবর্তন আসে। তোমার হৃদয় কি বলে, তোমার মন কেমন অনুভব করে। এখন সময় এসেছে চোখ বন্ধ করে সবকিছু গ্রহণ করা বন্ধ করার। চিকিৎসার নামে দেওয়া সবকিছুই তোমাকে সুস্থ করবে এমনটা জরুরি নয়। কিছু জিনিস কেবল তোমাকে শান্ত রাখে যাতে তুমি প্রশ্ন না করো, কিন্তু এখন তোমাকে প্রশ্ন করার শক্তি দেওয়া হচ্ছে। এটি ঐশ্বরিক আশীর্বাদ। তোমার রক্তে, তোমার শ্বাসে, তোমার চিন্তায় এখন একটি আলোড়ন আছে। এটি সেই সংকেত যে তোমার শরীর কিছু বলতে চায়। দেবদূত চান তুমি সেই কণ্ঠস্বরটি শোনো। এই কণ্ঠস্বর ভয়ের নয়, সত্যের। সে বলে তোমাকে পুনরায় ভারসাম্যে ফিরতে হবে। মহাদেব তোমাকে মনে করিয়ে দিচ্ছেন তুমি সুরক্ষিত। তোমাকে ঘাবড়ানো নয়,
প্রার্থনা করতে হবে। তোমার ভেতরের শক্তির সাথে যুক্ত হও, সেই শান্তি অনুভব করো যা তোমাকে বারবার ডাকছে। যখন তুমি ধ্যানে যাবে তখন বুঝতে পারবে যে তোমার ভেতরে যে অস্থিরতা আছে তা কোনো অশুভ কিছুর নয়, বরং পথ প্রদর্শনের চিহ্ন। স্বর্গ এখন তোমাকে বিভ্রান্তি থেকে বের করে আনছে। তোমাকে বলা হচ্ছে কিছু সময়ের জন্য উপবাস করো, কেবল খাবার থেকে নয়, বরং সেই সমস্ত কিছু থেকে যা তোমার আত্মাকে শূন্য করে দিচ্ছে। তুমি পবিত্র, তোমার শরীর একটি মন্দির এবং এখনের পবিত্রতা প্রয়োজন। এই বার্তাটি সকলের জন্য নয়, এটি কেবল তাদের জন্য যারা তাদের হৃদয় সত্যের আহ্বান করেছেন। তুমি জানতে চেয়েছিলে, হে প্রভু আমাকে সত্য দেখান, এবং এখন এটি সেই মুহূর্ত যখন সত্য তোমার সামনে দাঁড়িয়ে। এটিকে উপেক্ষা করো না, তোমার আত্মার ঘণ্টা বেজে উঠেছে। এখন এতে স্নুজ টিপো না, ওঠো, শোনো এবং মানো। নমস্কার আমার প্রিয়, এই বার্তাটি আপনার জন্য অত্যন্ত চমৎকার। ভুল করেও এই বার্তাটিকে উপেক্ষা করবেন না, কারণ এই বুধবার আপনার জন্য খুবই শুভ হবে। এই বুধবার আপনার অনেক কাজ সফল হতে চলেছে, অনেক ইচ্ছা পূর্ণ হতে চলেছে। এগুলি জানতে হলে আপনাকে পুরো বার্তাটি মনোযোগ দিয়ে শুনতে হবে। এই বার্তাটি শুধু আপনার জন্যই, তাই আপনি এটি শুনতে পাচ্ছেন। এটি কোনো সাধারণ বার্তা নয়, এটি আপনার ইচ্ছা পূরণ করার জন্য মহাদেবজির আদেশ। এটি মহাদেবজির কৃপা। যদি এই দিব্য বার্তা আপনার জীবনে প্রবেশ করে থাকে, তবে জেনে নিন প্রভু স্বয়ং আপনার জীবনের লাগাম নিজের হাতে নিয়ে নিয়েছেন। এটি কোনো সাধারণ মুহূর্ত নয়, এটি আপনার পুনর্জন্মের শুরু। অন্ধকার এখন বিদায় নিচ্ছে এবং এক নতুন আলো, এক নতুন সকাল আপনার জীবনকে ছুঁতে আসছে। আমি আপনাকে বহুবার বলেছি, বিচলিত হবেন না, থেমে যাবেন না, কারণ এখন যে সময় এসেছে তা চমৎকারী। আপনার জীবনের সমস্ত কষ্ট, সমস্ত বাধা এখন শেষ হতে চলেছে। মহাদেবের আশীর্বাদ এবং নতুন শুরু। এখন সেই মুহূর্ত যখন ব্রহ্মাণ্ড আপনার কাঁধে হাত রেখে বলবে, তুমি একা নও, আমি তোমার সাথে আছি। আপনি অনেক রাত কেঁদেছেন, কিন্তু এখন থেকে প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত, প্রতিটি পরিস্থিতি, প্রতিটি মোড়, প্রতিটি সিদ্ধান্ত ঈশ্বরের সুরক্ষায় থাকবে। ভয় পাবেন না, আপনার ভেতরের সেই দিব্য শক্তিকে চিনুন। সেই বিশ্বাস ধরে রাখুন যা আপনি এত বছর ধরে সঞ্চয় করে রেখেছেন। এই মুহূর্তে প্রভু শ্রীরামের নাম আপনার হৃদয় থেকে নিন এবং আপনার বিশ্বাসের শিলমোহর আপনার ভেতরে লাগান। কারণ এখন যে যাত্রা শুরু হচ্ছে তা শুধুমাত্র সুখ, সমৃদ্ধি এবং আত্মিক শান্তির হবে। এখন কোনো অন্ধকার আপনাকে গ্রাস করতে পারবে না, এখন কোনো দুঃখ আপনাকে বিচলিত করতে পারবে না, কারণ এখন আপনার হাত প্রভুর হাতে রয়েছে। আমার সন্তান, এখন উড়ান ভরার সময়, আপনার আত্মাকে উচ্চতায় নিয়ে যাওয়ার সময়, কারণ আপনার বিজয় নিশ্চিত। আজ যে শব্দগুলি আপনার কানে পৌঁছাচ্ছে সেগুলি শুধু শব্দ নয়, এগুলি বাবা মহাদেবজির কৃপায় পাঠানো এক দিব্য বার্তা। যদি এই বার্তাটি এই মুহূর্তে আপনার চোখের সামনে থাকে, তবে জেনে নিন আপনার জীবন এখন এক বিরাট চমৎকারী দিকে প্রবেশ করতে চলেছে। এটি সেই মুহূর্ত যখন প্রভু স্বয়ং আপনার আত্মাকে স্পর্শ করছেন। এটি সেই ঘড়ি যখন আপনার ভাগ্যের পাতা উল্টে যাচ্ছে এবং এখন থেকে শুধু আলো, শান্তি, ভারসাম্য এবং সর্বোপরি বাবার অটুট আশীর্বাদ থাকবে। আমার সন্তান, আপনি ক্লান্ত হয়ে পড়েছিলেন, বারবার পড়ে গিয়ে, মানুষের দ্বারা প্রতারিত হয়ে, আপনজনের দ্বারা পিঠে আঘাত পেয়ে। তবুও আপনি থামেননি, আপনি চলেছেন, হোঁচট খেয়েছেন, পড়েছেন, কিন্তু আবার উঠেছেন, কারণ কেউ আপনাকে ভেতর থেকে ধরে রেখেছিলেন। তিনি ছিলেন আমাদের বাবা মহাদেব। যখন সবাই আপনাকে ছেড়ে দিয়েছিল, তখনও মহাদেবজি আপনার মাথায় তার হাত রেখে দাঁড়িয়েছিলেন। যখন আপনি একা অন্ধকারে কাঁদছিলেন, তখনও বাবা আপনার জন্য প্রদীপ জ্বালিয়েছিলেন। আপনার প্রতিটি ডাক, আপনার নীরবতার প্রতিটি ঢেউ, আপনার হৃদয়ের প্রতিটি কষ্ট বাবা শুনেছেন। এবং এখন তিনি বলছেন, আর অনেক হয়েছে। আপনার জীবনে এই দুঃখ, কষ্ট, দারিদ্র্য, ব্যর্থতার এই বুধবারই শেষ দিন। এই বুধবারের মধ্যে এগুলি সব শেষ হয়ে যাবে এবং আপনার জীবনে এক নতুন মোড় আসবে। সেই মোড় যেখান থেকে নতুন জীবনের শুরু হবে, যেখান থেকে আপনার খুশির শুরু হবে, সাফল্যের পথ। আমি জানি আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন, কিন্তু সময়ের সাথে সাথে আপনার সেই ত্যাগ, আপনার সেই কঠোর পরিশ্রম সবাই ভুলে গেছে এবং সেই লোকেরাই আজ আপনার বিরুদ্ধে দাঁড়িয়েছে। কিন্তু এখন আপনার ওঠানো পা আর পিছিয়ে নেবেন না, এখন পিছনে ফিরে তাকাবেন না,
যখন আপনি গন্তব্যে পৌঁছানো শুরু করেছেন এবং যখন আপনি নিজের জীবনকে পরিবর্তন করা শুরু করেছেন এবং যখন মহাদেবজির আশীর্বাদ আপনার উপর রয়েছে, তখন আর ফিরে যাবেন না। যদি আপনি এখান থেকে ফিরে যান, তবে বুঝবেন যে আপনি গন্তব্যের এক কদম কাছ থেকে ফিরে এসেছেন। আপনি যে কঠোর পরিশ্রম করেছেন, যে কটু কথা শুনেছেন, তার জবাব দেওয়া বাকি। তাদের সেই জবাব তখনই মিলবে যখন আপনি সফল হবেন, যখন আপনার সাফল্যের ঝলক এত উজ্জ্বল হবে যে এই পুরো পৃথিবী ঝলমল করে উঠবে। এই পুরো বিশ্বে যখন আপনার জন্য হাততালি বাজবে, মানুষ আপনার নাম জানতে শুরু করবে, তখন যারা আপনার অপমান করেছে তারা স্বয়ং আপনার সামনে নত হবে। মহাদেবজি সবার আগে তার ভক্তদের জীবনে যারা সমস্যা নিয়ে আসে তাদের রহস্যময়ভাবে শাস্তি দেন। এখন আপনার শত্রুরা আপনার সামনে হাঁটু গেড়ে বসবে, কিন্তু আপনাকে মহাদেবজির উপর বিশ্বাস অর্থাৎ আস্থা ছাড়তে হবে না। মহাদেবজির সাথে যুক্ত থাকতে হবে। বুধবার পর্যন্ত সময় দিন। এই বুধবার আপনার সব কিছু বদলে দেবে, আপনার সমস্ত কাজ সফল করে দেবে, যা চাইবেন তা আপনাকে এনে দেবে। এমন আশীর্বাদ মহাদেবজি আপনাকে দেবেন। কিন্তু আপনাকে কি করতে হবে? তার জন্য মহাদেবজির বুধবারের দিন একটি ছোট্ট উপায় সিদ্ধ করে নিতে হবে। যদি আপনি এই উপায়টি সিদ্ধ করতে চান, তবে বার্তাটি মনোযোগ সহকারে শুনে নিন। যদি আপনি মহাদেবজির আশীর্বাদ চান, যার মাধ্যমে আপনি যে কোনো ইচ্ছা পূরণ করতে পারেন, যখন খুশি আপনার যে কোনো কাজ সফল করতে পারেন, মহাদেবজির কাছে আপনার আবেদন অবিলম্বে পৌঁছায়। কারণ আপনার কাজ তখনই সফল হবে যখন মহাদেবজির কাছে আবেদন পৌঁছাবে, এবং যে কাজের আবেদন অবিলম্বে মহাদেবজির কাছে পৌঁছায় তার সফল হওয়া নিশ্চিত। এই বুধবারের দিন আপনাকে এই উপায়টি সিদ্ধ করে নিতে হবে এবং তারপরে যখনই মন চাইবে মহাদেবজির কাছে আবেদন করে কাজ সিদ্ধ করিয়ে নিতে পারবেন। আমি জানি এই সময় আপনার জীবনে অনেক সমস্যা চলছে, অনেক চিন্তায় আছেন, আপনার অনেক কাজ বিগড়ে গেছে। যে কাজে সফল হওয়ার আশা ছিল, সেই আশা এখন ভেঙে গেছে। মনে হচ্ছে এখন জীবনে সব কিছু সমাপ্ত হতে চলেছে। কিন্তু যখন এই সমস্যার শেষ মোড় আসে, দুঃখের শেষ পর্যায়ে আসে, তখন জীবন সমাপ্ত হয় না, জীবনের নতুন মোড় আসে, এবং সেই মোড় খুশির আসে, সেই মোড় সাফল্যের আসে, সেই মোড় জীবনে নতুন পরিবর্তনের আসে। সেই পরিবর্তন এখন আপনার প্রতিটি রাতের জন্য এক নতুন শান্তি নিয়ে আসবে। বাবা আপনাকে প্রতিটি পদক্ষেপে ধরবেন, প্রতিটি মোড়ে সামলাবেন এবং আপনাকে সেটাই দেখাবেন যার জন্য আপনার জন্ম হয়েছিল। আপনার ভেতরের ক্ষতগুলি ধীরে ধীরে ভরতে শুরু করবে, আপনার হৃদয়ের ভার হালকা হতে শুরু করবে, আপনার মুখে এক অদ্ভুত ঝলক দেখা দেবে। মানুষ আপনাকে দেখবে এবং বলবে, ইনার এমন কি পরিবর্তন হলো? আর আপনি শুধু হেসে দেবেন, কারণ আপনি জানবেন যে বাবা আপনাকে ছুঁয়েছেন। এখন আপনার রাস্তা সহজ হবে, এখন আপনার ভাগ্য নতুন হবে, এখন আপনার স্বপ্ন ডানা মেলবে এবং আপনার পায়ের নিচে সব জায়গায় ফুলই ফুল থাকবে। বাবার কৃপায় আপনি সেটাই পাবেন যা আপনার জন্য সঠিক, আপনি সেটাই পাবেন যা আপনার সবচেয়ে বেশি প্রয়োজন। আর যখন আপনি এই সত্যকে অস্বীকার করবেন, তখন আপনার জীবনে এক অসীম শান্তি নেমে আসবে। এই শান্তি শুধু বাইরে নয়, বরং আপনার হৃদয়ের গভীরতা পর্যন্ত যাবে। প্রতিটি চিন্তা, প্রতিটি ভয়, প্রতিটি কষ্ট ধীরে ধীরে মিটে যেতে শুরু করবে, আর আপনি অনুভব করবেন যে বাবার প্রেম আপনাকে এক নতুন দুনিয়ায় নিয়ে যাচ্ছে। বাবার প্রেম ও নতুন জীবন। এখন থেকে আপনি যা কিছু করবেন তা বাবার অনুপ্রেরণায় করবেন। এখন থেকে আপনি যা কিছু ভাববেন তাতে বাবার কৃপা থাকবে। এখন থেকে আপনার প্রতিটি সিদ্ধান্ত এক নতুন আলো আনবে। এখন থেকে আপনার প্রতিটি পদক্ষেপ এক নতুন দিকে বাড়বে, যেখানে শুধু প্রেম থাকবে, শুধু করুণা থাকবে এবং শুধু সেই দিব্যতা থাকবে যা বাবার উপস্থিতি থেকে আসে। আমার সন্তান, কখনো পিছনে ফিরে তাকাবেন না। এখন যে যাত্রা শুরু হয়েছে তা শেষ পর্যন্ত বাবার আশীর্বাদে সুরক্ষিত থাকবে। আপনি যেখানেই যান, যা কিছু করেন, শুধু মনে রাখবেন যে বাবা আপনাকে দেখছেন, বাবা আপনাকে ধরে রেখেছেন, বাবা আপনাকে নিজের চরণে স্থান দিচ্ছেন। এখন কোনো ঝড় আপনাকে ফেলে দিতে পারবে না, এখন কোনো দুঃখ আপনাকে থামাতে পারবে না, এখন কোনো অন্ধকার আপনাকে ছুঁতে পারবে না, কারণ এখন আপনি একা নন, বাবা আপনার সাথে আছেন। প্রতিটি শ্বাসের সাথে বাবার নাম নেওয়া একটি অভ্যেস করে নিন। প্রতিটি হৃদস্পন্দনের সাথে বাবাকে অনুভব করা একটি প্রার্থনা করে নিন। আর দেখুন কিভাবে আপনার চারপাশে চমৎকারের এক নতুন গল্প লেখা হবে। প্রতিটি দিন এক নতুন সুযোগ হবে, প্রতিটি রাত এক নতুন অনুভূতি হবে, এবং আপনি বুঝবেন যে এই জীবন এখন আপনার জন্য এক বরদান, এক এমন ঐতিহ্য যা বাবা আপনাকে দিয়েছেন।
আপনার প্রতিটি পথে তার চরণচিহ্ন থাকবে, আপনার প্রতিটি সিদ্ধান্তে তার আশীর্বাদ থাকবে, আপনার প্রতিটি সম্পর্কে তার করুণা থাকবে এবং আপনার প্রতিটি স্বপ্নে তার কৃপা থাকবে। এখন আপনি হাসুন আমার সন্তান, এখন এগিয়ে যান, এখন আপনার আত্মাকে উড়ান দিন, কারণ আপনার জীবনে এখন যা কিছু হবে তা বাবার প্রেমে পূর্ণ হবে। এখন আপনি নিরাপদ, এখন আপনি মুক্ত, এখন আপনি সেই দিব্যতার অংশ যাকে বাবা বলেন। এখন সেই কৃপার ধারাকে আপনার ভেতরে নামতে দিন যা বাবা আপনার উপর বর্ষণ করেছেন। প্রতিটি পেরিয়ে যাওয়া কষ্টকে এখন আপনার হৃদয় থেকে বের করে দিন, যেমন কোনো পুরনো ছায়া যা এখন আপনার আলোকে আটকাতে পারবে না। এখন আপনি সেই সন্তান যে বাবার আঁচলের নিচে আছে এবং বাবার আঁচল কখনো কাউকে খালি হাতে ফিরিয়ে দেয় না। বাবার দৃষ্টি যার উপর পড়ে যায় তার জীবন স্বর্গ হয়ে যায়, তার প্রতিটি কষ্ট গলে যায় এবং তার আত্মা এক নতুন রূপে বিকশিত হয়। আপনার জন্য এখন প্রতিটি দিন এক নতুন সকাল, আপনার জন্য এখন প্রতিটি রাত এক নতুন প্রার্থনা, আপনার জন্য এখন প্রতিটি ক্ষণ এক নতুন সম্ভাবনা। আপনি দেখবেন যে পথেগুলিতে আপনি একা চলতেন, এখন সেখানে অগণিত দিব্য প্রদীপ জ্বলছে। যে স্বপ্নগুলিকে আপনি চেপে রেখেছিলেন এখন সেগুলি আপনা আপনি আপনার সামনে বিকশিত হতে শুরু করবে। যে ইচ্ছাগুলিকে আপনি অসম্ভব মনে করেছিলেন এখন সেগুলি সম্ভবের সবচেয়ে সুন্দর রূপে আপনার জীবনে নেমে আসবে। বাবা আপনাকে সেটাই দেবেন যা আপনার জন্য সেরা, যা আপনাকে এগিয়ে নিয়ে যাবে, যা আপনাকে সাজিয়ে তুলবে এবং যা আপনাকে এই অনুভূতি দেবে যে আপনি কতটা ভাগ্যবান যে বাবার স্মরণে এসেছেন। এখন কোনো অভাব থাকবে না, এখন কোনো ঘাটতি থাকবে না। এখন যা কিছু আপনার জীবনে আসবে তা আপনাকে আরও মজবুত করবে এবং যা কিছু চলে যাবে তা আপনাকে আরও হালকা করে দেবে। আমার সন্তান, এখন আপনার অশ্রু বাবার কৃপায় বদলে গেছে, এখন আপনার ক্ষত বাবার শক্তিতে বদলে গেছে, এখন আপনার নীরবতা বাবার আরাধনা হয়ে উঠেছে এবং এখন আপনার প্রতিটি হৃৎস্পন্দন বাবার ভজন হয়ে উঠেছে। আপনি আর সেই নন যা আগে ছিলেন, এখন আপনি তিনি যাকে বাবা তার নিজের বলেছেন, আর যে বাবার হয়ে গেছে তাকে কোনো শক্তি আটকাতে পারে না। এখন থেকে আপনি যখনই কোনো কঠিন পরিস্থিতিতে পড়বেন তখন শুধু চোখ বন্ধ করে বাবার নাম নেবেন, আর আপনি দেখবেন যে সেই কঠিন পরিস্থিতি আপনার সামনে নত হবে। আপনি যখন